Hello friends, welcome back to my channel Creativity and Art with Kriya. প্রথমেই লাগবে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, সিদ্ধ করা মটর, টক দই ফেটিয়ে নিয়েছি, এখানে হচ্ছে ফুচকা মশলা, বিট নুন, সাধারণ নুন আর হচ্ছে টক মিষ্টি ঝাল তেঁতুলের চাটনি আর আসল জিনিস ফুচকা আর লাগছে সিদ্ধ করা আলু। এবার আমি একটা বড় বাটিতে কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে স্ম্যাশ করে নেব। হাত দিয়ে আলুগুলো মাখলে একটু গোটা গোটা থাকে, ওর থেকে আমার মনে হয় কাঁটা চামচ দিয়ে মাখলে আলুগুলো বেশ ভালো মাখা হয়। ফুচকার রেসিপি আমার চ্যানেলে আগের থেকেই দেওয়া আছে, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশানে। আর তার সাথে ফুচকার মশলাও আমার চ্যানেলে ভিডিও আছে, সেটারও লিংক দিয়ে দেবো। আমার আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা মটর। আলু আর মটর ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দেব ফুচকার মশলা। আমি দিচ্ছি ছোট চামচের 2 চামচ। এবার এর মধ্যে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো 2 রকমের নুন। এবার দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচিটা কম বেশি ব্যবহার করতেই পারেন। এবার দিচ্ছি ছোট চামচের 2 চামচ আমি তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। আপনারা চাইলে তেঁতুলের পাল্পও ইউজ করতে পারেন। এবার সবগুলো ভালো করে মেখে নেব। আমার আলু মেখে নেওয়া হয়ে গেছে, এবার প্রত্যেকটা ফুচকার মধ্যে অল্প অল্প করে আলু মাখাটা দিয়ে দেব। এবার প্রত্যেকটা ফুচকা অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা ফেটানোর সময় অল্প একটু নুন দিয়েছিলাম, তাহলে দইয়ের টক ভাবটা একটু ব্যালেন্স হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গন্ধরাজ লেবুর রস, এতে গন্ধরাজ লেবুর যে স্মেলটা সেটা খুব সুন্দর বেরোবে। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটর। আগে যেহেতু আলু মাখার সময় মটর সিদ্ধ দিয়েছিলাম, আপনারা চাইলে এইটা স্কিপও করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টক দই। আপনারা চাইলে সেকেন্ড বার টক দইটা স্কিপ করতে পারেন, যারা টক দই খুব বেশি পছন্দ করেন না। এবার আমি দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। এবার আমি দেব ধনেপাতা কুচি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার শেষে তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি দিয়ে সার্ভ করে দেব। আমার দই ফুচকা রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।